প্রথম দফায় 16, পরে যোগ হয় আলিপুরদুয়ার। দ্বিতীয় দফায় মাত্র 4, সব মিলিয়ে 21, রইল বাকি আরও। দু দফায় প্রকাশের পর বামেদের প্রার্থী তালিকার এটাই নির্যাস। শনিবার বামফ্রন্টের বৈঠক শেষে প্রকাশিত হয় আরও এক দফা প্রার্থী তালিকা। মাত্র 4টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন চেয়ারম্যান বিমান বসু। এখনো সব সিটে প্রার্থী নির্দিষ্ট করার ব্যাপারেতে কিছু আলোচনার প্রয়োজন আছে। আমাদের বামপন্থী দলগুলোর সমাহারে বামফ্রন্ট গড়ে উঠেছে। আমাদের এরকম খেপে খেপে প্রার্থী ঘোষণা করতে হচ্ছে। আমাদের দিয়েইছি মুর্শিদাবাদ আসন, আমরা তো মুর্শিদাবাদ প্রার্থী দিনই। মুর্শিদাবাদ আসনে প্রার্থী দিনই মানে সিপিএম তুমি দিতে পারো, তো অবাক হওয়ার কি আছে বুঝলাম না। মুর্শিদাবাদ আসনে প্রার্থী হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সূর্যকান্ত মিশ্র রাজ্য সম্পাদক থাকাকালীন বিধানসভা ভোটে লড়াই করেছিলেন। এই প্রথম রাজ্য সম্পাদক পদে থাকাকালীন সংসদীয় রাজনীতিতে সেলিম চললেন মুর্শিদাবাদ। ওখানকার মানুষ চেয়েছিলেন দলমত নির্বিশেষে আমাদের যারা সহযোগী বামফ্রন্টের যারা দল এবং তার সঙ্গে দেখা যাচ্ছে ওখানকার কর্মী, এমনকি আমাদের যারা তথাকথিত বিরোধী তারা এবং যারা বামপন্থার সঙ্গে নেই তারাও চেয়েছেন যে মুর্শিদাবাদের কথা পার্লামেন্টে যাক, আর পার্লামেন্টের থেকে লড়ে ভিড়ে মুর্শিদাবাদের জন্য রাজ্য এবং কেন্দ্র থেকে একটা উন্নত এলাকায়, একটা ঐতিহ্যশালী এলাকায় তার পুরনো ঐতিহ্যতে ফিরে আনার জন্য মানুষের পাশে দাঁড়াতে পারি। আমি সিপিএমকে আবার বলছি, কমরেড মোহাম্মদ সেলিম, আপনাদের এইটুকু দম নেই 42টা ক্যান্ডিডেট দেওয়ার। আপনারা নাকি 34 বছর সরকারে ছিলেন, 42টা ক্যান্ডিডেট দেওয়ার মুরদ নেই আপনার। আপনি শুধু নিজে দাঁড়াবেন বলে সুজন চক্রবর্তীকে গ্যারেজে পাঠাচ্ছেন। সিপিএম এর গোষ্ঠীবাজি চলছে। বোলপুরে সিপিএম প্রার্থী প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান। রানাঘাট আসনে লড়বেন সিপিএমের অলোকেশ দাস। দ্বিতীয় দফার প্রার্থী তালিকার মধ্যে নতুন মুখ একটি, বর্ধমান দুর্গাপুরের প্রার্থী সুকৃতি ঘোষাল। দ্বিতীয় দফায় শুধুমাত্র সিপিএমের প্রার্থীদের নামই ঘোষিত হয়েছে, কোনো শরিক দলের প্রার্থীর নাম ঘোষণা হয়নি। ইতিমধ্যে 8টি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ। সিপিএম সূত্রে খবর, খুব বেশি হলে তাদেরকে ছাড়া হতে পারে ডায়মন্ড হারবার সহ 3টি আসন। সেক্ষেত্রে ডায়মন্ড হারবারে লড়াই করতে হবে নওশাদ সিদ্দিকীকে। আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো বোঝাপড়া এখনো হয়নি। যদি আইএসএফ আন্তরিক থাকে বোঝাপড়ার জন্য, তখন যে আলোচনা হয়ে নির্দিষ্ট হবে নিশ্চয়ই আমরা জানাবো। আমরা যেখানে প্রার্থী দিয়েছি সেখানে আবার প্রার্থী দিচ্ছেন, মানে এটা একটা বোঝা যাচ্ছে যে আপনারা জোট চাইছেন না। যদি এই বিষয়ে কেউ কথা বলতে চান তাহলে তাদেরকে বলবো যে আপনারা লেফট ফ্রন্টের পক্ষ থেকে এসছেন না সিপিআইএমের পক্ষ থেকে। যদি সিপিআইএমের পক্ষ থেকে আসে তাহলে বলবো মোহাম্মদ সেলিম সাহেবের সিগনেচার স্ট্যাম্প নিয়ে আসুন, বা যদি বলে লেফট ফ্রন্টের পক্ষ থেকে তাহলে বলবো অবশ্যই চেয়ারম্যান স্যারের সিগনেচার স্ট্যাম্প নিয়ে আসুন। এই পরিস্থিতিতে কোন সমীকরণে শরিকি দ্বন্দ্ব মেটায় বাম শিবির, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।